ল্যাপটপ হলো শাটডাউন, কাজের পর্ব সারা। এরপর আমাদের শেষ হবে বকখালির লাশটুকু ঘোরা। এই আমরা বকখালির হেনরি আইল্যান্ডে আস্তে আস্তে যাচ্ছি। হেনরি আইল্যান্ডে যাওয়ার পথে কিছু ছোট ছোট দৃশ্য আপনাদের দেখালাম। আমরা চলে এসেছি ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনের নিজস্ব রিজার্ভ এলাকায়। এখানে ম্যানগ্রোভ ডে পালিত হচ্ছিল সেই সময়। বিভিন্ন রকমের রুম, বিভিন্ন রকমের বাড়ি, বিভিন্ন রকমের রেন্টেড সমস্ত কিছু ঘর এখানে পাওয়া যায়, এবং এখানে অফিস রুমও রয়েছে এবং রয়েছে ক্যাফেটেরিয়া। সারি সারি গাছ এবং মাছের ভেড়ি পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বকখালির হেনরি আইল্যান্ডের দিকে। এই যাওয়ার পথের কিছু টুকরো টুকরো দৃশ্য এবং বাড়িঘর আর গাছদের জন্য তুলে ধরলাম। এই রাস্তা কিন্তু ছিল বেশ নড়বড়ে। টোটো করে আসলে সাবধানে আসবেন, আর খেয়াল রাখবেন যাতে টোটো যেন ফুল থাকে। এই আমরা চলে এলাম হেনরি আইল্যান্ড যাওয়ার শুরুর দিকে। এখানে বিভিন্ন সতর্কীকরণ রয়েছে, এবং জায়গার পিছন দিকটা যেখানে টোটো এসে দাঁড়াচ্ছে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই দুপাশে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তা। ওই দূর অব্দি বন দেখা যাচ্ছে। হেনরি আইল্যান্ডটি সত্যিই খুব সুন্দর। যাওয়ার পথে এখনও তো আকর্ষণ বাকি রয়েছে, চলো দেখতে থাকি। এইখানেও সতর্কীকরণ দেওয়া রয়েছে। চোরাবালি এবং চোরা স্রোতের জন্য হেনরি আইল্যান্ড প্রচণ্ড কুখ্যাত। তো আপনারা যদি সমুদ্রে নামেন তাহলে দেখে নামবেন। হেনরি আইল্যান্ডের মূল প্রবেশদ্বারে আমরা চলে এসেছি। বিস্তীর্ণ সমুদ্র এবং বালি চারিদিকে ছড়িয়ে রয়েছে।
আমরা যে সময় গেছিলাম লোক খুবই কম ছিল। আমরা যাওয়ার পর আস্তে আস্তে লোক বাড়তে থাকে, তাই জন্য এই শুনশান সুদীর্ঘ সমুদ্র তট তোমাদের আমি দেখাতে পারছি। I'm leaving the Henry Island right now. So throughout the tour, actually, আমার এই প্লেসটাই সবচেয়ে বেটার লেগেছে টিল নাও। শিবচর সেরকম দেখার নেই। ওকে, শান্তশিষ্ট পরিবেশ এখানকার, একটা একটা নিবিড় সাইলেন্স অ্যাকচুয়ালি। তো আমি যেরকম মজা প্রিয় সেরকম সাইলেন্সটা প্রচণ্ডভাবে উপভোগ করি। তো ফর মি হেনরি আইল্যান্ড ইজ দ্য বেস্ট থ্রু আউট দ্য ট্যুর। তো বাকিরা জানো তোমাদের আর কি ভালো লেগেছে। ঠিক আছে, দিস ইজ ইট। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই। তো এটা একটা সতর্কীকরণ। এইখানে অনেকগুলো এমন এমন জায়গা আছে যেখানে কাদা ভর্তি, তো আপনারা বুঝে হাঁটবেন, না হলে কিন্তু এরকম অবস্থা হবে, এই যে যেরকম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো একটা সতর্ক রইল। এটা আমার সাথে হতে পারতো, আপনার সাথে হতে পারতো, এনার সাথে হয়ে গেছে ফর্চুনেটলি, জানিয়ে রাখলাম। এবার আমাদের ফেরার পালা। হেনরি আইল্যান্ড দেখে এবার ফিরে যাচ্ছি আমাদের বকখালির রুমে, কারণ চেক আউট করতে হবে। আপনাদের একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে বেডরুম। এখানে নতুন একদম ম্যাট্রেস এবং চাদর পাতা ছিল। এই হচ্ছে রুমটা, পাখা চলছিল সেই সময়, এসিরও ব্যবস্থা ওরা আস্তে আস্তে করবে সেই সময় বলেছিল। আর এই আপনাদের হ্যাঙ্গার রয়েছে, জানলা। এই ওভারঅল আমাদের একটাই রুমের যা, আর এই রুমের ভাড়া ছিল 500 টাকা। এই রুমটা 500 টাকায় আমরা ভালোই পেয়েছিলাম। ঠান্ডা ছিল, সামনেই রাস্তাটা ছিল। এই হচ্ছে বাথরুমটাও যথেষ্ট ভালো ছিল, আপনাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে জানলার বাইরের দৃশ্য, সামনেই রাস্তা রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো পুরো পরিবেশটাই যথেষ্ট সুন্দর ছিল। এই শেষ হলো আমাদের সাগরদ্বীপ এবং বকখালির ভ্রমণ পর্ব। আমরা এবার চলে যাচ্ছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে আমরা সরাসরি চলে যাব শিয়ালদায়, এবং শিয়ালদা থেকে দমদমে এসে আমাদের বাড়িতে চলে আসব। এখানে আমরা আবারও সেই ব্রিজটির সম্মুখীন হলাম। এই ব্রিজটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং এই হাইওয়েটাও যথেষ্ট সুন্দরভাবে বানানো। এই আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এইখান থেকে উত্তরে যাওয়ার বিভিন্ন রকম ট্রেন এবং আরও বিভিন্ন রকম জায়গায় যাওয়ার ট্রেন
সরাসরি পাওয়া যায়। আপনারা রেলের আইআরসিটিসি অ্যাপ থেকে সরাসরি বা ইউটিসি অ্যাপ থেকে লোকাল ট্রেন বুক করতে পারেন। এইখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল। এই ট্রেনে করেই আমরা শহরই হব ফিরতি পথে। এই শেষ হলো আমাদের যাত্রা। আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব পরের দিন। আপনারা কিন্তু দেখতে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। খুব সাধারণ, খুব ছাপোষা একটা ভ্লগার আমি, খুব ছাপোষা ভিডিও রাখতে চেয়েছি। এডিটিং স্কিলও আমার সেরকম ভালো নয়। তো আপনাদের নতুন কিছু জায়গা দেখানোর জন্য বা পুরনো জায়গাকে নতুনভাবে দেখানোর জন্য এই আমার ছোট্ট প্রয়াস বা প্রচেষ্টা। আপনারা সবাই দেখবেন, আর পরবর্তী ভিডিও থেকে আমার ভাঙাচোরা ইংলিশ এবং বাংলা দুটোতেই ভিডিও আসবে। একটা বিকেল শেষ হলো, একটা সময় শেষ হলো। আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে এইটুকু দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।